বায়াত হয়ে গেল। এই বায়াতের ধাক্কা মক্কায় পর্যন্ত পৌঁছে গেল। এবারে যারা হুমকি দিয়েছিল তারা এবারে লেজ গুটিয়ে চুক্তির জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি তোমাদেরকে বলতে চাই, ভারত যত হুমকি দেখ না কেন, যদি ঐক্যবদ্ধ হয়ে একটা হুঙ্কার দিতে পারো, ভারতের লেজ গুটিয়ে তারা আমেরিকায় গিয়ে আশ্রয় নেবে। আমি এক বক্তব্য দিয়েছিলাম ভারতকে কেমনে কেমনে টুকরো করতে হবে। ভারতের কলিজায় আগুন ধরে গেছে। আমাকে নিয়ে ওদের এখনো পেটের ভিতরে পায়খানা চলে গেছে। মনে রাখতে হবে। আমি তোমাদেরকে বলতে চাই, এই বায়াত শুধু মক্কার কাফেরদের কলিজায় ভয় লাগিয়ে দেয় নাই, এই বায়াতের আওয়াজ সাত আসমান ভেদ করে আরশে আজিম ছেদ করে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহ তাআলা আরো সামনে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছিল তারা আপনার হাতে নয়, স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। কিসের বায়াত ছিল? নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। সাহাবায়ে কেরাম পরিষ্কার করে দিয়েছেন। সুতরাং বুঝতে হবে, কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবী যেভাবে যুদ্ধ করেছেন, যেভাবে মক্কা বিজয় করেছেন, বদরে বিজয় করেছেন, উহুদে বিজয় করেছেন, হুনাইনে করেছেন, ফিলিস্তিন বিজয় করেছেন, আফগান বিজয় করেছেন, সারা বিশ্ব যেভাবে মুসলিমরা বিজয় করেছে, ইনশাআল্লাহ বাংলাদেশেও সেই পদ্ধতি বিজয় করতে হবে। লা ইয়াসলাহা আখিরু হাযিল উম্মাহ ইল্লা মা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের প্রথম পর্যায়ের সাহাবায়ে কেরাম নবীর যুগে, সাহাবীদের যুগে, খেলাফার যুগে ইসলাম যে পদ্ধতিতে বিজয় লাভ করেছিল, কিয়ামত পর্যন্ত সেই পদ্ধতিতে বিজয় লাভ করতে হবে। জেনে রাখো, তোমাদের শত্রু অনেক শক্তিশালী, আমাদের শক্তি কম। আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, হুনাইনের যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল অনেক বেশি। সাহাবায়ে কেরামদের মধ্যে একটু আনন্দের ভাব এসেছিল, সংখ্যা কমের কারণে আমরা আজকে পরাজিত হব না। হাওয়াযিন নামক গোত্র এমন আক্রমণ করলো, সংখ্যাধিক্যের গৌরব চূর্ণ হয়ে গেল। আল্লাহর নবীকে ময়দানে রেখে সাহাবায়ে কেরাম এদিক সেদিক চলে গেলেন। আল্লাহর নবী ময়দান ছেড়ে পালান নাই। আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগের ভাইদেরকে বলবো, তওবা করো। আল্লাহর নবীর নেতৃত্ব দেখো, এই আবু সাঈদদের নেতৃত্ব দেখো, যারা বুলেটের সামনে বুক পেতে দিয়ে বলছেন বুকের ভিতর অনেক চোর, স্বৈরাচার, গুলিকর। এটা আল্লাহর নবীর আদর্শ ছিল। সেদিন তিনি এই কথাই বলেছিলেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই। যখন সংখ্যাধিক্যের গৌরব ধূলিসাৎ হয়ে গেল, এবারে আল্লাহর নবী ডাক দিলেন, তাআলাউ ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা আমার কাছে এগিয়ে আসো, আমাকে কেন্দ্র করে আবার জড়ো হয়ে যুদ্ধ করো। এবারে সাহাবায়ে কেরাম চলে আসলেন, প্রচন্ড শক্তি নিয়ে যুদ্ধ করছেন, আল্লাহর উপরে ভরসা রেখে, সংখ্যাধিক্যের উপরে নয়। আল্লাহ তাআলা এই যুদ্ধের আবার বিজয় দান করেছেন। যেভাবে ইংরেজরা মুসলিমদেরকে বিভক্ত করে রাজনীতি করতে চেয়েছিল, এদেশেও সেটা হয়েছিল। কিন্তু ওদের সমস্ত চক্রান্তের জাল মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদের নেতৃত্বে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে দিয়েছিল। যখনই কোনো ফেরাউন বড় শক্তি হয়ে নামে, আল্লাহ তাআলা দুর্বল জিনিসকে পাঠিয়ে ধ্বংস করে দেয়। আপনারা দেখেছেন, নমরুদ যখন
আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, ল্যাংড়া মশা দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছিল। আব্রাহা যখন হাতি নিয়ে বাইতুল্লাহকে ভাঙার জন্য এসেছিল, হাতি নিয়ে কাবা ভাঙবে কিভাবে? মূলত এখন যেমন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়, আগের যুগে বড় বড় বিল্ডিং গুলোকে হাতির পায়ের সাথে রশি বেঁধে দেওয়া হতো, হাতির টেনে ওটাকে ভেঙে ফেলতো। 12 থেকে 13টা শক্তিশালী হাতি নিয়ে এসেছিল আব্রাহা কাবা ভাঙার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহাকে ধ্বংস করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠান নাই, শক্তিশালী কোন সেনাদল পাঠান নাই। সেদিন দুর্বল ছোট ছোট পাখিদেরকে পাঠিয়েছিলেন, যেই পাখি এখন পর্যন্ত কাবার উপরে বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে আর জানান দিচ্ছে, আবার যদি কোনো আব্রাহা কাবা ভাঙতে আসো, আমরা এখনো সজাগ আছি। বাংলাদেশের আবাবিল, আমি বলছি স্কুল কলেজের ছাত্রদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে, তোমরা সেদিন যেভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলে, তোমাদের পিছপা হওয়ার সুযোগ নেই। ওই খানায় কাবার উপরে যেরকম ভাবে এখনো আবাবিল পাখি ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে, তোমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য তোমাদেরকে সজাগ থেকে উড়ে উড়ে বেড়াতে হবে। গোটা বাংলাদেশে কোন কোন জায়গায় হাসিনার দালাল রয়েছে, প্রশাসনের কোন কোন জায়গায় হাসিনার দালাল রয়েছে, খুঁজে খুঁজে বের করে দিতে হবে। মনে রাখতে হবে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলীর যুদ্ধ হচ্ছিল। সেই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলো, আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। তুমি যদি আমাদের সাহায্য চাও, তাহলে রোম সম্রাট পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াতে প্রস্তুত। কি মায়া! আমিরে মুআবিয়াকে সাহায্য করার জন্য এক পায়ে দাঁড়ানোর উদ্দেশ্য মুসলিম খেলাফতকে ধ্বংস করে দেওয়া। আল্লাহর নবীর ছাত্র আমাদের মতো দুর্বল ছিল না। আমিরে মুআবিয়া বুঝতে পেরেছেন, এটা আমাকে সাহায্য করার প্রস্তাব নয়, এর মাধ্যমে ইসলামকে ধ্বংস করার নীল নকশা করা হয়েছে। সেজন্য তিনি পত্রের উত্তর দিলেন। সূচনা ছিল এরকম, ইয়া কালবার রোম, ও হে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার নেতার যুদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম উম্মার ভূখণ্ডের দিকে এক কদম বাড়াও, জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সেদিন অন্য কেউ নয়, সর্বপ্রথম যে লোকটা জীবন দিবে সে লোকটা হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদেরকেও মনে রাখতে হবে, আমাদের ভিতরে বিভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন দল থাকতে পারে, কিন্তু যদি আবার কোন মুসলিম উম্মার উপরে, কোন আলেমের উপরে আঘাত আসে, আমি জিজ্ঞেস করতে চাই, আমিরে মুআবিয়ার বরিষ্ঠ ঈমান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কে কে তৈরি আছো? নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আল্লাহর নবী স্বপ্ন দেখলেন তিনি মক্কায় প্রবেশ করছেন নিরাপদে। মদিনায় ঘোষণা হয়ে গেল। মুহাজিররা খুশি হলো, তারা বাড়িতে যেতে পারবে, আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। আনসাররাও খুশি, মক্কা দেখি নাই, দেখতে পাবো। যুবকরা খুশি। 1400 সাহাবায়ে কেরামদেরকে কাফেলা নিয়ে আল্লাহর নবী উমরা করার জন্য মক্কার কাছাকাছি এসে পড়লেন। মাত্র 11 কিলোমিটার দূরে হুদায়বিয়া নামক জায়গা পর্যন্ত আসলেন। মক্কার লোকেরা বাধা দিল, ঢুকতে পারবেন না। আল্লাহর নবী ওসমানকে মক্কায় পাঠালেন, কারণ ওসমান ছিল মক্কার জনপ্রিয় ব্যক্তি। শুধু জনপ্রিয় নয়, মক্কার মেয়েরা
তাদের বাচ্চাদেরকে ঘুম পড়াবার জন্য আমাদের যেমন পাড়া জোড়ালো কি যেন বলা হয়, এরকম মক্কার মেয়ে লোকেরা মায়েরা তাদের সন্তানকে ঘুম পাড়াবার জন্য কবিতা পড়তো, উহিব্বুকা ওর রহমান হুব্বা কুরাইশুন উসমান, উহিব্বুকা ওর রহমান হুব্বা কুরাইশুন উসমান। ও বাবু, আমি তোমাকে ভালোবাসি ঠিক সেভাবে যেভাবে ওসমানকে কুরাইশের লোকেরা ভালোবাসে, মক্কার লোকেরা ভালোবাসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কায় ওসমানকে পাঠালেন, মক্কার লোকদেরকে বুঝাও আমি উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। কিন্তু মক্কার লোকেরা চিন্তা করলো একটা মোক্ষম সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার 1400 মুক্ষম সাহাবীদেরকে নিয়ে এখানে কাছে এসে গেছে, যদি এই কাফেলাকে ধ্বংস করা যায় ইসলাম শেষ হয়ে যাবে। তবে শক্তি তো একটু পরীক্ষা করা দরকার। একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবীর কানে যখন এই খবর পৌঁছে গেল, আল্লাহর নবী সেদিন তাবুর থেকে বেরিয়ে গেলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো। 1400 সাহাবায়ে কেরাম বের হয়ে আসলেন। আল্লাহর নবী সেদিন বক্তব্য দিলেন, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। কোন রাষ্ট্রদূতকে হত্যা করা কোন আন্তর্জাতিক আইনে পড়ে না, ওসমানকে হত্যা করা হয়েছে। আসো, আমি হাত বিছিয়ে দিলাম, আমার হাতে হাত রেখে বয়াত করো, হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছো? ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা। এই বলে তিনি হাত বিছিয়ে দিলেন। আল্লাহর নবী নিজে হাত বিছিয়ে দিয়েছেন। কিসের বায়াত ছিল ভালো করে শুনে রাখো। বায়াত তো আছে, কিন্তু এই বায়াত কিসের বায়াত ছিল সেটা জেনে রাখো। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন, 1400 সাহাবায়ে কেরাম বায়াত করলেন। একটা মাত্র মুনাফিক পালিয়ে গিয়েছিল, বাকি সব বায়াত করেছিল। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপরে রেখে দিয়ে বলছেন, এটা ওসমানের হাত, যাতে করে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হয়। সুতরাং মনে করতে হবে, মুসলিমরা কখনো সংখ্যাগরিষ্ঠের উপর ভিত্তি করে যুদ্ধ করে না। যুদ্ধ করে কার উপর ভিত্তি করে? তন্দিয়ে বাদ মুখালিফ से ना घबरायो कब, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। হে যুবকেরা, তোমরা হচ্ছে ঊর্ধ্ব গগনের সেই বাজ পাখি, যেই বাজ পাখি ঝড়ো হাওয়া দেখে ভয় পায় না, বরং ঝড়ো হাওয়ার তালে তালে নিজেকে আরো অনেক উপরে নিয়ে যায়। মনে রাখতে হবে, আল্লাহর নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন। পারস্যের সম্রাটের সুবাসালার রস্তম 3 লক্ষ সৈন্য নিয়ে মাঠে এসেছে। রাতের বেলায় গোয়েন্দাদেরকে পাঠালো, যাও তো খালিদের তাঁবুর অবস্থাটা বিচার করে আসো। গোয়েন্দারা গিয়ে দেখলো মাশাআল্লাহ সব কান্নাকাটি করছে। বাস্তবিক তো কাঁদে। ভোর রাতে সত্যিকার যারা আল্লাহওয়ালা মুজাহিদিন তারা কাঁদে কার কাছে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায় স্মরণ করে কাকে? রোমের সম্রাটের গোয়েন্দারা গিয়ে দেখলো সবাই কান্নাকাটি করছে। রস্তমকে গিয়ে বলল, মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, ওরা আমাদের ভয়ে রাত ভর কান্নাকাটি করে বুক ভিজিয়ে দিয়েছে। রস্তম চিন্তা করলো, ঠিক আছে তাহলে 3 লাখ সৈন্য নেওয়ার দরকার নাই, 2 লাখ ব্রাকে রাখি, 1 লাখ নিয়ে নামি। কিন্তু যুদ্ধ যখন শুরু হলো, যেই লোকগুলো সম্পর্কে রিপোর্ট পেয়েছিল তারা কাঁদে,
দেখলো যে এক একজন মুজাহিদ কাফেরদের ভিড় ভিতরে ঢুকে যাচ্ছে, যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে, যেদিকে যাচ্ছে কাফেরদের কেটে কেটে পরিষ্কার করে দিচ্ছে। রস্তম ভয় পেয়ে গেল, বলল যুদ্ধ থামাও, বেরাকে যাও। আবার গভীর রাতে বহুদর্শী বহু বিচক্ষণ গোয়েন্দা পাঠালো, মুসলিম তাবুর বাস্তব অবস্থা দেখে আসো। এবার বহুদর্শী বহু বিচক্ষণ বহু অভিজ্ঞতা সম্পন্ন সেই গোয়েন্দারা গিয়ে আজকেও দেখলো না, রিপোর্ট তো ঠিকই আছে, তারা কান্নাকাটি তো করে। তাহলে কেন কান্নাকাটি করে, কারণটা প্রকাশ হওয়া দরকার। এইবারে তারা কান লাগালো, ভাষা বোঝার চেষ্টা করলো। এবারে দেখলো না, ওরা আমাদের ভয়তে কাঁদছে না, ওরা কেঁদে কেঁদে বলছে রব্বুল আলামিন আগামীকাল তোমার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ হবে, মূর্তি পূজকদের বিরুদ্ধে যুদ্ধ হবে, নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধ হবে, যারা ইসলামকে ধ্বংস করতে এসেছে ওদের শৌকাত শান শৌকাত চূর্ণ করে দেওয়ার সময় এসেছে। আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও, আমার হাতে শক্তি দাও, আমি যেন কাফেরদের কেটে কেটে টুকরো করে জাহান্নামে পাঠাতে পারি, নিজেও টুকরো টুকরো হয়ে যাই, শহীদ হয়ে যায়। কিয়ামতের মাঠে যখন শহীদরা জখম নিয়ে উঠবে, যখন তাদের জখমগুলো তাজা হবে, ইয়াসরবু দামান, রক্ত ঝরতে থাকবে, লাউনুহু লাউনুদ দাম, রিহু রিহুল মিসকে, রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে মিশক আম্বরের ঘ্রাণ। আল্লাহ কিয়ামতের মাঠে সেই মর্যাদা লাভ করার তৌফিক আমাকেও তুমি দান করো। গোয়েন্দারা বুঝতে পারলো কাঁদে ঠিকই, তবে আমাদের ভয়তে নয়। রস্তমকে গিয়ে জানালো, রস্তম সিপাহসালার মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস দেখাইও না, বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রস্তম জিজ্ঞেস করলো কারণ কি, মুসলমানদের সৈন্য কি আমাদের চেয়ে অনেক বেশি? বলে না, সৈন্য তো ওদের অনেক কম। বলে তাহলে কি ওদের শক্তি অনেক বেশি? বলে না, শক্তি অনেক কম। বলে তাহলে কি অস্ত্র বেশি? বলে না, অস্ত্র ওদের কাছে নেই। রস্তম খেপে গেল, অস্ত্র আমার বেশি, সৈনিক আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, আমাকে ভয় দেখাচ্ছ কেন? গোয়েন্দারা বলল, রোমের পারস্যের সেপাহসালার শুনে রেখো, অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, ঠিক আছে, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। মনে রাখতে হবে, জেল জুলুম অত্যাচার আসবে, কিন্তু দেখে নাও আল্লামা সাঈদী সাহেব জেলে মারা গেছেন, বন্দি অবস্থায় মারা গেছেন। আমি জিজ্ঞেস করতে চাই, জীবিত সাঈদীর শক্তি বেশি ছিল না মরা সাঈদীর শক্তি বেশি ছিল? প্রমাণ কি? প্রমাণ আছে। প্রমাণ হচ্ছে সেদিন সাঈদী সাহেবের জানাজা ঢাকায় করতে দেওয়া হয় নাই, কারণ হাসিনা বুঝতে পেরেছিল জীবিত সাঈদীর চেয়ে মরা সাঈদী লক্ষ কোটি গুণ শক্তিশালী বেশি। যদি জানাজা করতে দেওয়া হয় বিপ্লব হবে, অভ্যুত্থান হবে, তার গতি টিকবে না। সেই জন্য রাতের অন্ধকারে তাকে ঢাকা থেকে বের করে দেওয়া হয়েছিল। জেলখানায় যারা গিয়েছিল তারা কি দুর্বল হয়ে গেছে? এক পিচ্চি রফিকুল ইসলাম মাদানী ছোট্ট মানুষ, গোটা শরীরটা বারুদে ভরা। আজকে কথা হলো কোন জায়গায় আসার কথা ছিল, অসুস্থ, দোয়া করে আল্লাহ সমাধান করে, আমি অসুস্থ আসতে পারে নাই। যাই হোক, আমি বলতে চাই যারাই কারাগারে গেছে তাদের ঈমান কি দুর্বল হয়েছে না আরো শক্তিশালী হয়েছে? ও যুবক শুনে রেখো, জেল কাটতে হলেও ঈমানি শক্তির প্রয়োজন আছে। মানুষ খাঁচায় বন্দি করে ওই পাখিকে, যেই পাখির আওয়াজ ভালো, তোতা পাখি পালে অথবা রূপ আছে ময়না পাখি পালে, কেউ কোনোদিন কেউ খাঁচায় পালে না। বোঝা গেল যাদের ভিতরে ঈমানি চেতনা আছে, যাদের ভিতরে মূল্য আছে, যুগে যুগে কাফেররা তাদেরকে জেলখানায় বন্দি করেছে।
সুতরাং জেলখানায় বন্দী হওয়া কোনো পীর বুজুর্গের বদদোয়ার ফসল নয়। বিভ্রান্ত হবেন না। ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুদিন নয় 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবে বন্দী জীবন যাপন করেছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কারাগারে ছিলেন, ইমামে আহমদ বিন হাম্বল দীর্ঘদিন কারাগারে ছিলেন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছেন। ওলামায়ে দেওবন্দের বড় বড় আলেমরা ইংরেজদের জেলে ছিল, বাংলাদেশের বড় বড় আলেম যারা তারা সবাই জেলে ছিল। সুতরাং জেলখানা যাওয়াটা কোনো দোষের ব্যাপার নয়। অনেকে মনে করে আমাদের হুজুরের কাছে কেউ আসতে ভয় পায় না, তাদের কাছে আসলে নাকি সেই গ্রেফতারি পরোয়ানা সাদা হয়ে যায়। আমি জিজ্ঞেস করতে চাই, তোমার পীর বুজুর্গের চেয়ে আল্লাহর নবী বুজুর্গি বড় ছিল না ছোট ছিল? আল্লাহর নবীর চেহারা তোমার পীরের চেয়ে সুন্দর ছিল না কম ছিল? একটু কোরআন থেকে তোমাদেরকে হিসাব দিচ্ছি। আল্লাহর নবী কি সুন্দর ছিলেন, কবি সুন্দর করে বলছেন, ওয়া আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আয়েশা বলছেন, ওয়ালানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বাদাল ইশাই বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। শেখ সাদি বলছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা। বুজুর্গ তো ये किस्सा मुख्तसर। আর এক কবি বলছেন, दूर फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। কি নবীর শান, কি নবীর চেহারা। শুধু এ পর্যন্তই নয়, নবী যখন রাস্তায় চলেন মেঘ দিয়ে ছায়া দেয়, নবী যখন পেশাব করতে গেছেন আড়াল করার কিছু নেই, খেজুর গাছ এগিয়ে এসে আড়াল করছে। নবী যখন মজলিসে বসে কথা বলছেন, নবীর আওয়াজের চেয়ে কেউ জোরে কথা বলে ফেলেছে, আল্লাহর বরদাশত হয় নাই, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে মুমিনগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। নিজেদের মধ্যে যেরকম কথোপকথন করো, জোরে জোরে কথা বলো, এমনটা নবীর শানে করবি না। এমনটা যদি করো, আন তাহবাতা আমালুকুম, জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাবি না। কে বলেছেন? কত মায়া নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী কোরআনকে মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, কষ্ট করছেন। আসমান থেকে ওহী নাযিল হয়ে গেছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না। গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কোরআন মুখস্থ করতে গেলে কষ্ট করতে হয়, এতটুকু কষ্ট করতে চান না, কষ্ট দিতে চান না কে? শুধু এ পর্যন্তই নয়, নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠবেন, ঘুমিয়ে আছেন, আল্লাহ বলছেন ওঠো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কি আদর মাখা ডাক, ও কামলিওয়ালা চাদরওয়ালা ওঠো। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের বেলায় জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমিয়েও থাকো। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, অর্ধেক রাত বা তার চেয়ে বেশি বা তার চেয়ে একটু কম। ওরাত্তিলিল কোরআন তারতিলা,
তুমি সারা রাত্র ইবাদত করার দরকার নেই, রাত ভর জেগে জেগে পা ফুলিয়ে ফেলো, এটা দরকার নেই। তুমি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে চলে। বলুন সুবহানাল্লাহ। কি মায়া! আমি যদি এক এক করে বলতে থাকি অনেক বলতে পারবো। এবারে জিজ্ঞেস করতে চাই, এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরান নাই কেন? মোহাব্বত কমে গেছিল নাকি? গাছে দিয়ে ছায়া দেয়, জোরে কথা বললে ওহী নাযিল হয়। হ্যাঁ, নবীর আওয়াজের চেয়ে আওয়াজ করলে ওহী নাযিল হয়। ঠোঁট নাড়াচাড়ায় কোরআন মুখস্থ করলে ওহী নাযিল হয়ে যায়। আর এখন পাথর মারা হচ্ছে, কেন তুমি ফিরাও না? সম্পর্ক কি নষ্ট হয়ে গেছে? অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। তাহলে আমাকে এত মারলো, তুমি ফেরাও নাই কেন? তোমার তো ক্ষমতা আছে, কেন ফেরাও নাই? শুধু এ পর্যন্তই নয়, উহুদের ময়দানে আল্লাহর নবী লোহার টুপি পরে, মাথায় যুদ্ধ টুপি পরে তিনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন। এক কাফের তলোয়ার দিয়ে আঘাত করে টুপি ভেঙে লোহার টুপি মাথার ভিতর ছেদ করে দাঁতে আঘাত করেছে, দাঁত পড়ে গেছে, লোহার অংশটা গালের ভিতরে ঢুকিয়ে আছে। একজন সাহাবী সেটা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিলেন, দাঁতগুলো তার উপরে গেল, লোহা বের হয়ে আসলো, আল্লাহর নবীর গোটা গাল রক্তাক্ত হয়ে গেল। ও মুসলমান, আমি জিজ্ঞেস করতে চাই, ওই কাফের যখন আল্লাহর নবীর মাথার উপর আক্রমণ করেছিল, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন। কেন ফিরান নাই? উত্তরটা খুঁজে বের করো। কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা রাসূলুল্লাহ। স্বয়ং আল্লাহর নবী সাহাবীরা সহ বলতে বাধ্য হন, আল্লাহর সাহায্য কবে আসবে? ও মুসলিমরা জেনে রাখো, আল্লাহর নবী মসজিদের নববীতে শুয়ে আছেন, সাহাবায়ে কেরাম এসে বলছেন, আলা তাদউল্লাহ লানা আলা তাস্তানসিরু লানা। হে আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সাহায্য চাবেন না? আমাদের জন্য আল্লাহর মদদ চাবেন না? আমরা তো ধ্বংস হয়ে যাচ্ছি। সুমাইয়াকে হত্যা করো, লজ্জাস্থানে আঘাত করে, আম্মারকে পিটিয়ে মারা হচ্ছে, ইয়াসেরকে মারা হয়েছে, বেলালকে উত্তপ্ত আগুনে রৌদ্রে ফেলে দেওয়া হচ্ছে, আপনি কি একটু দোয়া করবেন না? আল্লাহর নবী কাবার চত্বরে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন, উঠে বসে পড়লেন, চাদরটা সরালেন আর বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখো, তোমাদের পূর্বে যারা ছিল তাদের হাঁটু পর্যন্ত গাড়া হতো, সুম্মা ইউতাবিল মিনশার, এরপরে তাদের মাথার উপরে করাত রাখা হতো, ফায়ুদা আলা রাসি, মাথার উপরে করাত রাখা হতো, মাথা থেকে পা পর্যন্ত কেটে দু টুকরো করা হতো, এরপরেও তারা ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হতো না। তোমরা কি মনে করছো এমনি জান্নাতে ঢুকে যাবে? মনে রাখতে হবে, তোমাদের যে আল্লাহর নবীর বুজুর্গি অনেক বড় ছিল। তোমাদের বুজুর্গির চেয়ে তাহাজ্জুদ আল্লাহর নবী বেশি পড়তেন। তোমাদের বুজুর্গদের চেয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে বড় মুত্তাকি ছিলেন, তাকে যুদ্ধ করতে হয়েছে। তোমাদেরকে এর ব্যতিক্রম নয়। আল্লাহর নবীর উসওয়া, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আয়াত কোন সূরায় খুঁজে দেখো, এটা মিষ্টি খাওয়ার আয়াত নয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মিষ্টি সুরে, মেয়ে লোকের সুরে বলে, এরপরে মিলাদ করে মিষ্টি খায়। এই আয়াত সূরা আহজাবের ভিতরে, যেই সূরায় উল্লেখ আছে আহজাব, গোটা কাফেরদের সম্মিলিত শক্তি যখন মদিনা আক্রমণ করেছিল, গাজওয়াতুল আহজাব বলা হয়, যেটাকে সেই আলোচনা যেই সূরায় রয়েছে।